আপনি কি জানেন এই পৃথিবীতে কোনো বাবাই চায় না তার সন্তান অসুখে থাকুক অথবা সন্তান বিপদে পড়ুক। আমরা ইদানিং যে সমস্ত ছেলেমেয়েরা আমরা দেখছি যে তারা অনেকটাই বিকৃত হয়ে যাচ্ছে এই মোবাইলের অতি ব্যবহারের ফলে। দেখুন, আমিও মোবাইল অতি ব্যবহার করি, কিন্তু আমার মোবাইল ব্যবহারের একটা টার্গেট আছে। আমি খারাপ জিনিসগুলো থেকে দূরে থাকব, আমি ভালো জিনিসগুলো ভালোভাবে গ্রহণ করব। দেখুন, মোবাইলের দুটো দিকই কিন্তু আছে ব্যবহারের, একটা হচ্ছে ভালো আর একটা হচ্ছে খারাপ। এই মোবাইল ব্যবহার করে রাতারাত্রি কেউ হয়তো কোটিপতি হচ্ছে না, কিন্তু এই মোবাইল ব্যবহার করে দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গার মানুষের সাথে, আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করা যেমনটি সম্ভব হচ্ছে, তেমনটি সম্ভব হচ্ছে বিজনেস, কর্পোরেট লাইফ বা বাসায় বসেও অনেক ক্ষেত্রে অফিস করা সম্ভব হচ্ছে শুধুমাত্র মোবাইলের কারণে। তাহলে আরও অন্যান্য বিভিন্ন ধরনের উপকার এই মোবাইল আমাদের দিয়ে থাকে। ব্যাংকিং থেকে শুরু করে যাবতীয় ধরনের এই ডিজিটাল সুযোগ সুবিধাগুলো মোবাইল কিন্তু আমাদের দিচ্ছে। পাশাপাশি এটাও মনে রাখতে হবে যে এই মোবাইল কিন্তু আমাদের অন্যভাবে ধ্বংস করছে। কিভাবে ধ্বংস করছে? এই মোবাইল আসার পর থেকে আমাদের সমাজের ছাত্রছাত্রীরা বিশেষ করে তাদের বাবাদের এক ধরনের আর্থিক পেইন দিয়েছে মোবাইল কেনার জন্য। এরপর এই মোবাইল কিন্তু চালাইতে গেলে অবশ্যই নেট লাগবে, অথবা দেখা যাচ্ছে আপনি যদি ফোনে অনলি সিম ইউজ করেন, নেট ইউজ করেন না, হ্যাঁ, তাহলেও আপনার কিন্তু কথা বলার জন্য হলেও, কমিউনিকেট করার জন্য হলেও আপনার টাকা লাগবে। তাহলে দেখুন, মোবাইল কেনা থেকে শুরু করে আপনি কথা বলা, ডেটা চালানো, যাই কিছু, তখন কিন্তু টাকার দরকার। তার মানে এক নাম্বার হচ্ছে কি, আর্থিক ক্ষতি হচ্ছে। দ্বিতীয়ত, আপনার সময় অপচয় হচ্ছে, কারণ আপনি যখন মোবাইলটা আপনার হাতেই থাকছে, সবসময় আপনার কাছেই থাকছে, আপনি অফিসে যাচ্ছেন, যেখানেই যাচ্ছেন, আপনি একটু পড়তে যাচ্ছেন, সেখানেও আপনি ডিভাইসটা অন করে চালাচ্ছেন, গেম খেলছেন, বা আপনি যা ইচ্ছা তাই করছেন, আপনি নেট ব্রাউজিং করছেন, অথবা আপনি বিভিন্ন ধরনের ছবি, ভিডিও ইত্যাদি ইত্যাদি অনলাইনে দেখছেন। তো যেটাই করছেন প্রত্যেকটা কিন্তু আপনি অর্থ ব্যয় করে করছেন স্টেপ বাই স্টেপ। মাঝপথে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার যে জ্ঞান আহরণের সময়, আপনার সমাজ থেকে, জীবন থেকে শিক্ষার যে সময়টা, সেই সময়টা কিন্তু আপনি বাস্তবে দিতে পারছেন না। এর ফলে একটা দূরত্ব কিন্তু সৃষ্টি হচ্ছে। আপনি যতই আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করছেন, রিলেশন করছেন, সেটা কিন্তু অনলাইন কেন্দ্রিক, ডিজিটাল হয়ে যাচ্ছে। কিন্তু সরেজমিনে আপু কেমন আছে, ভাই কেমন আছে, বোন কেমন আছে, দাদি কেমন আছে, এই যোগাযোগগুলো কিন্তু অনেকটাই কমে গেছে। এবং এই মোবাইল আসার ফলে বিশেষ করে পরকীয়ার পরিমাণটা অনেক বেশি বেড়ে গিয়েছে, সেটা পুরুষের ক্ষেত্রে বলেন বা নারীর ক্ষেত্রে বলেন। আর ছাত্রছাত্রীদের অবশ্যই একটা নৈতিকতার অবক্ষয় এখানে হয়েছে, যে আজ একজনের সাথে কাল একজনের সাথে এই ধরনের যে রিলেশন বিল্ড আপ হচ্ছে ওনলি ফর মোবাইল। তো এই যে এইটা এমন না যে মোবাইল আমাকে, এক রাতে ঘুমিয়ে আছি, মোবাইল আমাকে বলতেছে, হেই ছেলে, এই তুমি এই মোবাইলে অমুকের সাথে কথা বলো না, অমুক মেয়েকে ডিস্টার্ব করো না, এমনটি কখনো না। কারণ আমরা জানি কম্পিউটার, মোবাইল, বিভিন্ন ধরনের যে ডিভাইসগুলো, এটা কখনো নিজে থেকে কাজ করে না যদি আমি তাকে কাজ না করতে বলি বা অর্ডার না করি, অথবা আমি যদি সেই ডিজিটগুলো প্রেস না করি, বা একটা ওয়ার্ড বা একটা মানে অ্যালফাবেট আমি যদি না রিটেন করি, তাহলে কিন্তু মোবাইলে কোনো কাজ করবে না। তো আমি করতেছি যা কিছু, এটা আমাদেরকে মনে রাখতে হবে যে ভালো দিকও যেমন আছে, খারাপ দিকও আছে। তো খারাপ দিকের পরিমাণ আমি কখনোই বলবো না যে বেশি, অবশ্যই ভালো দিকের পরিমাণ বেশি। খারাপ তখনই যখন আমরা সেটাকে খারাপভাবে ব্যবহার করব। আসুন, আমাদের জীবন প্রণালীতে আমরা মোবাইল পার্ট হিসেবে রাখি, বাট সেটাকে বেশি প্রায়োরিটি দিয়ে না, অবশ্যই কম প্রায়োরিটি দিয়ে। কারণ আপনার কাছে যে আছে সে আপনার সব থেকে আপন। মোবাইলে যেই লোকটা আপনাকে ইন্সপায়ারেশন দিচ্ছে, বিভিন্ন ধরনের কথা বলছে, আপনি ভেবে নেন যে সে হয়তো বা আপনার শুভাকাঙ্ক্ষী হতে পারে, কিন্তু যদি আপনার সময় নষ্ট করে থাকে, তাহলে অবশ্যই সে আপনার জন্য শুভাকাঙ্ক্ষী না, বরঞ্চ আপনার জন্য ক্ষতিকর একটা বস্তু। তাই ওই ক্ষতিকর বস্তু থেকে যত দূরে থাকা যাবে, ততই আমরা ভালো থাকতে পারবো বলে আমার বিশ্বাস। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত কামাল হোসেন ছিলাম আপনাদের সঙ্গে। আল্লাহ হাফেজ।